ভোটের জন্য তো ভোটের সময় তো মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে একদম যে নিজের পায়জামার ফিতা দিয়ে মশারি টাঙাই দিবে। সম্মানিত মাটি চোরদের নাম প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের এমন একজন এমপি আছে যার গুণগান সর্বনা, না, তিনি কে আপনি কি বলতে পারেন? অবশ্যই দেখে নিন, হাসনাত আব্দুল্লাহ, যার গুণগান কখনো শেষ হচ্ছে না। দিন যত সামনে যাচ্ছে তার প্রশংসা বাড়ছে। ঈদের পরে সকলের সামনে মাটি চোরদের তালিকা প্রকাশ করলো। এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে তার মতন লোক আইসা মাটি চোরকে ধরতে হয়। চোর কমিটির সভাপতি চোর নাম্বার 1 বড় চোর মফিজ, 2 নাম্বার চোর হচ্ছে কে ওই যে চোরবাকর না, 2 নাম্বার হচ্ছে চোর নাম্বার 2 বিল্লাল, 3 নাম্বার হচ্ছে হেলাল উদ্দিন চোর, কামাল উদ্দিন চোর, নয়ন, বিল্লাল হোসেন, ইউসুফ মিয়া, বাসির উদ্দিন, মিজানুর রহমান, মাসুম বিল্লাল, শুভ। আসছে এটা হচ্ছে এই কমিটির সর্বাকরের হচ্ছে কমিটির চোরদের যে কমিটি আছে। এবার এই চোররা যারা আছে তারা নিজেদের সন্তানদের এলাকায় রাখে না, তারা দূরে রাখে। আর এখানের মাটি চুরি করে ডাকাতি করে তাদের সন্তানদেরকে নিরাপদে রেখে আমার এই নদী নষ্ট করে আমার হচ্ছে টপ সয়েলটা নিয়ে যায় এবং আমাদের ফসলি জমির ক্ষতি করে তাদের সন্তানদেরকে এলাকার বাইরে রাখে। আজকে দেবিদ্বারের সচেতন শিক্ষার্থী যারা আছে, ভাই, আমরা যারা কাজ করি, নিজে হাত আছে পাও আছে, কর্ম করে খাবো, কিন্তু হাসনাত আব্দুল্লাহ দেখেন কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা বলতেছে না, কেননা সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে তিনি কাজ করতেছে। দেখেন তিনি বলছে কি, তার একটা কথা শুনুন, যে আপনি ভোটের আগে তো বলছেন আপনার স্ত্রীর সেলোয়ারের রশি দিয়ে আপনাদের জুতা বেঁধে দিবেন, কিন্তু এখন কই? যে একটা আন্তরিকতার সাথে যে এরকমের ভাব প্রকাশ করছেন, কিন্তু এখন আপনারা কোথায়? এরকমের এমপি পাওয়া কিন্তু একজন ভাগ্যের বিষয়। দেবিদ্বারের মানুষজন খুবই ভাগ্যবান যে তার মতন একজন সৎ লোক হয়তো বাকি বাংলাদেশে আছে, বিদায় বাংলাদেশটা টিকে আছে। তো তার গুণগান প্রকাশ করতে কিছু কিছু ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওগুলো দেখেন। আমার বাড়ি কিন্তু বরিশাল, আমার বাড়ি কিন্তু দেবিদ্বারে না। তারপর আমরা অনলাইনে যে প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দেখি, তার সেখান থেকে কিছু ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের চিন্তা ধারণা বদলে যাবে। অবশ্যই আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে আপনারা এমপি হিসাবে সিলেক্ট করবেন। তোমরা সালামের জন্য এই কেছি এমপির কাছে সুন্দর না টাকাটা, সুন্দর না টাকাটা, আমার 20 টাকা দেন। সবার 10 টাকা করে ধরো 10 আর এটা দিয়ে সবাই চকলেট খাবা, সবাই মিলে। তুমি একা মিলে 25 টাকা করে ভাগে হইছো। যাও ভোটের জন্য তো ভোটের সময় তো মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে একদম যে নিজের পায়জামার ফিতা দিয়ে মশারি টাঙাই দিবে, এরকমও তো বলছে, বলে নাই? আর হচ্ছে কি এখন এমন অবস্থা হয়েছে যে আপনি কি ঢাকা গিয়ে সিগনেচার করে নিয়ে আসেন নাকি? না, উনি আসে সিগনেচার করে, উনি আসেন তো 7 দিনের মধ্যে একদিন অফিস করে। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন 2টা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টারশিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই 3টা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই 3টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান
2টি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্ম অনুভূতিতে এফতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে। সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ।